আসসালামু আলাইকুম। চলে আসলাম অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আজকে উতাল পাতাল পদ্মা নদী দেখার জন্য হঠাৎ করেই মন চাচ্ছিল, তাই চলে গেলাম। আমি জানি অনেকবার পদ্মা নদী দেখেছেন, কিন্তু আমার চোখে আজকে একটু পদ্মা নদী দেখবেন। চলেন তাহলে। আজকে হচ্ছে ডিসাইড করেছিলাম হাজার কেউ লোক দেখালেও বের হব না, বৃষ্টি হচ্ছে, রেস্ট করবো বাসায়। কিন্তু হঠাৎ করে তামান্না মুস্তারি আপু ফোন দিল, চলো আমরা তিবাদ যাই বলে বের হয়ে গেলাম। এই যে এখন তিবাদের দৃশ্য দেখতেছি, আর খুব সুন্দর তিবাদ। চলো দৃশ্যটা একটু দেখায় সবাইকে। সর্বনাশা পদ্মা নদীর ঢেউ। আমার পদ্মা নদী দেখতে ইচ্ছা করলে আমি যেখানে যাই সেটা হচ্ছে টিবার থেকে একটু সামনে বটতলার একটা মোড় আছে। তো ওইখানকার যে বট গাছটা সব থেকে বড়, এটাই সেই বট গাছ। এইটা কিন্তু অনেক পুরানো একটা বট গাছ। আশেপাশে আরও অনেকগুলো বট গাছ ছিল, কিন্তু এই বট গাছটা দেখতে অনেক বেশি বড় ছিল, আর শিকড়গুলো এত মোটা মোটা ছিল। আমি একটু আপনাদেরকে ভালো করে দেখাই। এখানে আপনারা বট গাছের সাথে আরো অনেক কিছু দেখতে পাবেন, প্রকৃতির অনেক সুন্দর সুন্দর দৃশ্য, পাখির কিচিমিচি, কাকের কাকা, আর সাথে যুবক যুবতীর প্রেমের একটা দৃশ্য। যাই হোক, সব মিলিয়ে ভালোই লাগছিল। অনেক সুন্দর বাতাসও ছিল এখানে। যাবো না টিভিতে নাটক সিনেমায় আমি একটা ডায়লগ অনেক শুনেছি, মেয়ে মানুষের এত সাহস ভালো না বাপু। তো আজকে তামান্না আপুর ক্ষেত্রে কথাটা বলতে ইচ্ছা করছে, কত সাহসের বাপরে বাপ। এবার আমরা টিবাদের গরিবি ফুচকা নিয়েছি, এখন আমরা এটা খাবো আর আমরা নদীর পানি উপভোগ করব। এবার আমরা ফুচকা খাবো। নদীর পানি টক নাকি? আই থিঙ্ক এটা নদীর পানি দিয়ে বানানো টক, এই জন্য বেশ মজা। এবার আমাদের চা চলে এসেছে। আজকে 21টা হয়েছে ডলার, 50-এর। সবাই বসে বসে আড্ডা দেয় আর আমরা চা খাই। এত চিনি দিছে। এটা হচ্ছে সন্ধ্যার সময়কার দৃশ্য, সবাই নদীর পানি দেখতে ব্যস্ত। অসাধারণ, যে আকাশটাও সুন্দর। অনেক দিন পরে একটু নিজেকে সময় দিয়েছি, খুবই বেশি ভালো লাগছিল। আর নদীর ধারে এত বেশি বাতাস ছিল সেই দিন, আকাশটা মেঘলা ছিল, খুবই বেশি মজা করেছি। আমি সবাইকে বলবো, আপনারা যতই কাজ করেন না কেন, নিজেকে সময় দেওয়া আসলেই উচিত, না হলে নিজেকেই চিনতে পারবেন না এক সময়। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু বলবেন। সুন্দর রাস্তা দেখতে দেখতে সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে দিলাম।